গল্পগুচ্ছ অনুষ্ঠানে সকলকে স্বাগতম। আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা শেষ শান্তিপুর লোকাল। অফিসের সহকর্মী দীপক বিশ্বাসের বাড়ি বেড়াতে এসেছিল শ্যামল সরখেল শান্তিপুরে। ঠিক শান্তিপুরে নয় অবশ্য, শহর থেকে মাইল 3 দূরের গ্রাম ধলা সিমলায়। খাওয়া দাওয়া গল্প আড্ডা কম হলো না সারাদিন। ছোট্ট একটা পুকুর আছে দীপকদের, ছিপ ফেলে মাছ ধরল দুপুরবেলায়। বিকেলে গোটা গ্রামে চরকি। অবশেষে রাতের আহারটি সেরে শ্যামল যখন বেরোলো, ঘড়ির কাঁটা প্রায় 10টা ছুঁই ছুঁই। শ্যামল ভেবেছিল ট্রেন না পেলে বাসেই ফিরবে কলকাতায়। শান্তিপুর থেকে তা সারা রাতই দূরপাল্লার বাস মেলে পথে উল্টোডাঙায় নেমে গেলেই হলো। তবে আজ কপাল ভালো, ভ্যান রিকশায় করে শান্তিপুর স্টেশনে পৌঁছালো শ্যামল। দেখল শেষ লোকালটা তখনও ছাড়েনি। মনটা ফুরফুরে হয়ে গেল শ্যামলের। বাসে ঝাঁকুনি খেতে খেতে যাওয়ার চেয়ে ট্রেনের দুলুনি উপভোগ করতে করতে ফেরার সুখ ঢের বেশি। ডিসেম্বরের রাত, ভালোই শীত পড়েছে। ট্রেনে যাত্রীও নেই বিশেষ, সব কামরাই ফাঁকা ফাঁকা। বেছে বেছে সামনের দিক থেকে চতুর্থ বগিটিতে উঠল শ্যামল। আক্ষরিক অর্থেই কামরাটি জনহীন। ছোট্ট বগিতে বাতি জ্বলছে মাত্র 2টো। এমন নির্জন পরিবেশই শ্যামলের বেশি পছন্দ। দিব্যি আরামে ঢুলতে ঢুলতে একসময় পৌঁছে যাবে উল্টোডাঙায়। ডান ধারের একদম কোনার সিটটিতে গিয়ে বসল শ্যামল। নামিয়ে দিল জানালার কাজ। পেট এখনও লুচি মাংস আর মিষ্টিতে টইটম্বুর। সিগন্যাল দিয়ে ট্রেন ছাড়ার আগেই চোখ জড়িয়ে এসেছে ঘুমে। খানিক পর আপনা আপনি তন্দ্রা ছিঁড়ে গেল। শ্যামল টের পেল থেমে আছে ট্রেন। কি ব্যাপার, কোনো স্টেশন নাকি? বাইরে তো প্ল্যাটফর্ম নজরে আসে না, শুধুই ঘুরঘুরটি অন্ধকার। তখনই দৃষ্টি পড়েছে সামনের সিটে। মাফলারে মাথা মুড়ে বসে আছে এক গোট্টা লোক, গায়ে একটি আলোয়ানো জড়ানো। পাশেই সিটের উপর একটা বড়সড় গাঁটরি। কখন ট্রেনে চাপলো লোকটা? শ্যামলের মনের প্রশ্ন মুখে ফোটার আগেই লোকটাই বলে উঠল, আমি ফুলিয়া থেকে উঠেছি, আপনি তখন তন্দ্রা যাচ্ছিলেন। ও, শ্যামল অল্প হাসলো। তা ট্রেনটার কি হলো, থেমে আছে কেন? সামনে কালীনারায়ণপুর স্টেশন, সিগন্যাল পায়নি। লোকটা গলা ঝাড়ল, আপনি যাবেন কদ্দূর? উল্টোডাঙা? দারুণ আন্দাজ করেছেন তো। অনুমানে আমার বড় একটা ভুল হয় না। ইদানিং এই শক্তিটা আমার প্রায় অব্যর্থ হয়ে গেছে, তাই বুঝি? লোকটার কথার ভঙ্গিতে শ্যামল বেশ মজা পেয়েছে। হাতে হাত ঘষে বলল, তা আপনি নামবেন কোথায়? আমাকে তো শিয়ালদা অবধি যেতেই হয়। যেতে হয় মানে? ওই যে ফুলিয়া থেকে শাড়িগুলো কিনেছি, ওগুলো নিয়ে তো শিয়ালদাতেই নামার কথা। ফুলিয়া তাঁতের শাড়ি দুনিয়া জোড়া নাম, শ্যামল জানে। জিজ্ঞেস করলো, আপনার শাড়ির ব্যবসা? ওই আর কি, আগে আমিই চালাতাম, এখন ভাই দেখছে। তাহলে আপনি এত শাড়ি নিয়ে? কপালের ফের ভাই, এ বোঝা আমার বয়ে বেড়াতেই হয়। উপরওয়ালারও তাই ইচ্ছে। বেশ দার্শনিকের মতো কথা বলে তো লোকটা। শ্যামলের মনে হলো এমন একটা সহযাত্রী পেলে দিব্যি তো গল্পে গল্পে সময় কাটানো যায়। জোর হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়েছে। ছোট্ট একটা আড়মোড়া ভেঙে টিমটিমে আলো মাখা কামরাটায় একবার চোখ বোলালো শ্যামল। ট্রেনের গতির সঙ্গে ঝুলন্ত হাতলগুলি নাচানাচি করছে। এ ওর গায়ে ঠক্কর খেয়ে বাজছে খটাখট। শব্দটা কেমন যেন গা শিরশির করে। আলগাভাবে শ্যামল বলল, কামরাটায় একটু গা ছমছমে ভাব আছে না? তা আছে অবশ্যই, লোকটা সায় দিল। এমন আলো আধারের খেলা চলছে। আমার কিন্তু এমনটা দারুণ লাগে। সত্যি বলতে কি, আমি একটু ভৌতিক পরিবেশই লাইক করি, বিশেষ করে ট্রেনের কামরায়। তাই নাকি? হ্যাঁ মশাই, ট্রেনের কামরায় আমার ভূত দর্শনের অভিজ্ঞতাও হয়েছে। নিশ্চয়ই লোকাল ট্রেনে নয়? না, এক্সপ্রেস। কীরকম, শুনবেন সেই কাহিনী? শ্যামল চটি খুলে সিটে বাবু হয়ে বসলো। বছর 2 আগের কথা, বুঝলেন। লখনৌ থেকে বেনারস যাচ্ছি এসি কোচে। ট্রেন লখনৌ ছাড়ার আগেই আমাকে রেলের এক কর্মচারী বলে গেল, সাবধানে থাকবেন স্যার, কামরাটা কিন্তু সুবিধার নয়। রাত্রিরে যে টিকিট চেকারটি আসে
সে কিন্তু বহুকাল আগে ওপরে চলে গিয়েছে। কোনো ডাকাডাকিতেও সাড়া দেবেন না, কম্বল মুড়ে পড়ে থাকবেন। শুনে আমার বেশ পুলকি জাগলো। টাটকা একটা ভূতের দেখা পাওয়া তো কম সৌভাগ্যের কথা নয়। তার মানে আপনি ভূতকে ভয় টয় পান না? ভূত কি একটা ভয় পাওয়ার জিনিস? যার শরীরই নেই সে করবেটা কি? শ্যামল মুচকি হাসলো। তারপর কি হলো জানেন? ট্রেন তো ফৈজাবাদ ছাড়লো, আমিও খাওয়া সেরে ঘুমের তোড়জোড় করছি। কোটা কোচে সেদিন বড় জোর 7-8টা লোক। তারা আমার আগেই শয্যা নিয়েছেন। হঠাৎই এক বুট পড়া পায়ের আওয়াজ। শব্দটা খুটখুট করে এগিয়ে এসে আমারই কূপের মুখে থামলো। মুখ বাড়িয়ে দেখি একটা মোটা গোফওয়ালা রাগি রাগি চেহারার মানুষ কটমটে চোখে আমার দিকে তাকিয়ে আছে। গায়ে কালো কোট, হাতে রিজার্ভেশন মেলানোর কাগজ। আমি তো একগাল হেসে হিন্দিতে বললাম, এত জলদি জলদি এসে গেলেন? ভেবেছিলাম মাঝরাতে আপনার সঙ্গে মোলাকাত হবে। ব্যাস, আমার দুটো ডায়লগই ও ফিউজ। ভাটার মতো চোখ দুটো পলকে করুণ হয়ে গেল। ছলছল দৃষ্টিতে একটুক্ষণ তাকিয়ে থেকে বেমালুম কর্পূরের মতো উবে গেল লোকটা, ভূতটা। পরে রেলের লোকের মুখেই শুনেছি ওই ভূত আর ওই ট্রেনে দেখাই যায় না। আপনার সাহসের তো তারিফ করতে হয়। ওই জিনিসটি আমার একটু আছে বটে। আপনার যেমন অনুমান শক্তি। শ্যামলের হাসি চওড়া হলো। ছেলেবেলা থেকেই খুব ডানপিটে ছিলাম তো। শ্মশান টশানে অনেক গিয়েছি, বনে বাদারেও কম ঘুরে বেড়াইনি। তাই ভয় বস্তুটি মন থেকে লোপ পেয়ে গেছে। বাহ বাহ, লোকটার স্বরে আবার প্রশংসা বেজে উঠল। কিন্তু একটা কথা আমি বলবো ভাই, ভূতের ব্যাপারে এতটা বেপরোয়া হওয়া কিন্তু ঠিক নয়। কখনো সখনো তারা ক্ষতিও করতে পারে বই কি। শ্যামল রগুড়ে গলায় বলল, আপনার তেমন কোনো অভিজ্ঞতা আছে বুঝি? না থাকলে কি আর আপনাকে সাবধান করি? বেশ তো, শুনি তাহলে আপনার গপ্প। লোকটা শুরু করার আগেই ট্রেন একটা স্টেশনে থামলো। জানালা দিয়ে নামটা পড়ল শ্যামল শিমুরালি। জানালা দিয়ে নামটা পড়ল শ্যামল শিমুরালি। প্রায় ধুধু করছে প্ল্যাটফর্ম। একটা চাওয়ালা এত রাতেও কেটলি হাতে দাঁড়িয়ে তাকাচ্ছে এদিক ওদিক। পায়ে পায়ে এগিয়ে আসছিল শ্যামলদেরই কামরার দিকে। কাছে এসেও হঠাৎ ছিটকে সরে গেল। ট্রেন ছাড়তে শ্যামল বেজার মুখে বলল, দেখলেন চাওয়ালাটার কাণ্ড? ভাবলাম একটু গলা ভেজাবো, এই কামরায় ও উঠবে না। লোকটা নড়ে বসলো। শুধু ও কেন, কোনো হকারই এই বগিতে ওঠে না। কেন? কামরাটা ছোট বলে? হুম, ওই কামরার খুব বদনাম আছে তাই। কি বদনাম? শ্যামলের চোখ গোল গোল। কিসের বদনাম? সেই গল্পটাই তো আপনাকে শোনাবো এখন। লোকটা ঝুপ করে গলা নামালো। তারপর, ভূত দর্শনের অভিজ্ঞতা তো এই কামরাতেই। বলেন কি? হ্যাঁ ভাই, বেশি দিন নয়, এই ধরুন মাস 4 আগের ঘটনা। লোকটার স্বর বেশ ভারিক্কি। এবার পুজোর আগে ফুলিয়া থেকে শাড়ি টাড়ি কিনে এই কামরাতেই উঠেছি, এই ট্রেনেই। আপনি যেখানটায় বসেছেন ঠিক সেই জায়গাটিতেই বসেছিলাম। হঠাৎ হবিবপুরে দেখি সামনে এক সিরিঙ্গে মতো লোক। আমাকে দেখেই সে গড়গড় করে বলে উঠল, কোন সাহসে তুই আমার বগিতে উঠেছিস? জানিস না মধু হকার এই কামরাটা আমায় দিয়ে গিয়েছে? মধুর নাম আমি শুনেছিলাম। শান্তিপুর লাইনে গামছা ফিরি করত। বছরখানেক আগে শেষ ট্রেন থেকেই কে যেন মধুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। তবে ঘটনাটা যে এই কামরাতেই ঘটেছিল সেটি আমার জানা ছিল না। আমি বোকার মতো সিরিঙ্গিটাকে প্রশ্ন করে ফেলেছিলাম, মধু তো মরে গিয়েছে, সে তো এই কামরা আপনাকে দিয়ে যায় কি করে? শোনার সঙ্গে সঙ্গে সে কি করলো জানেন? কি? থাক, সে আপনার শুনে কাজ নেই। আহা, বলুন না, কি দরকার ভাই? মিছিমিছি আপনি বিপদে পড়ে যাবেন। ভনিতা ছেড়ে সাপ সাপ বলুন তো। শ্যামল সামান্য বিরক্তই হলো। ঠিক আছে, জোরাজোরি যখন করছেন শুনুন তাহলে। আমার কিন্তু আর কোনো অপরাধ রইল না। লোকটা খিকখিক করে হাসলো। করলো কি জানেন? সিরিঙ্গেটা হঠাৎ হ্যাঁচকা টানে আমাকে উপড়ে ফেললো সিট থেকে। পলকে দেখি আমি শটান চলে গিয়েছি দরজার সামনে।
থমথমে গলায় শৃঙ্গী তখন বলল, মধু আমাকে এই দরজা দিয়ে ঠেলে ফেলে দিয়েছিল। তাতে মধুর মুক্তি ঘটেছে বটে, কিন্তু কামরা এসেছে আমার জিম্মায়। এবার কামরাটা আমি তোকে দিয়ে যেতে চাই। তারপর আর কি? শৃঙ্গে ধাক্কা মারলো আমায়, আমিও ট্রেনের তলায়, এবং তৎক্ষণাৎ অক্কা। নয় ভাই, হ্যাঁ, সেই থেকেই তো বেগার খাচ্ছি। রোজ ফুলিয়া থেকে গাট্টি নিয়ে উঠি, শিয়ালদা অবধি যাই একা একা। ভূতের আস্তানা বলে ছাপ্পা পড়ে গিয়েছে তো। লাস্ট ট্রেনে কেউ আর এই কামরায় ছায়াও মারায় না। কে জানে কেন শ্যামলের গায়ে কাঁটা দিয়ে উঠল এবার। ঢোক গিলে বলল, এই আপনি কি বলছেন? কুল মারছি না ভাই, বিশ্বাস করুন। শৃঙ্গে আমাকেই দিয়ে গিয়েছে এই কামরাটা, কিন্তু প্রতিদিন এই কাপড়ের গাঁটরি বওয়া যে কি বিরক্তিকর। রোজই আশায় থাকি, এই বুঝি কেউ উঠল। আজ আপনার মতন এক সাহসী মানুষকে পেয়ে আমার যে কি আনন্দ হচ্ছে। শীতের রাতেও দর করে ঘামতে শুরু করলো শ্যামল। তালু শুকিয়ে খটখটে, জিভ নড়তেই চাইছে না। কোনো রকমে তোতলাতে শ্যামল বলল, আপনি আজ গুপি গল্প শোনাচ্ছেন কেন? আমি বোধহয় এবার ভয় পাচ্ছি। ঘাবড়িও না ভাই, মাত্র তো কয়েক সেকেন্ডের ব্যাপার। বলার সঙ্গে সঙ্গে জোর একটা ঝটকা। আতঙ্কে চোখ বুজে ফেলল শ্যামল। স্পষ্ট টের পেল সে উড়ে গিয়ে পড়ল কামরার দরজায়। এবার ধাক্কা। না, ফুলিয়া থেকে সেই কাপড় ব্যবসায়ী আর ওঠে না ট্রেনটায়। তার বদলে শান্তিপুর থেকে ওঠে এক যুবক, শ্যামল সরখেল। বেচারা এখনও প্রতীক্ষায় আছে, কেউ যদি ভুল করেও চড়ে বসে এই শিয়ালদা মুখো শেষ শান্তিপুর লোকালের 4 নম্বর কামরাটায় যদি ওঠে। ধন্যবাদ বন্ধুরা। যদি আমার এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে ধন্য করবেন।